গণভোট প্রচার করতেছে বাংলাদেশ সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। এখানে বলা আছে একটা প্রতিবেদনে গণভোট প্রচারে 6 মন্ত্রণালয়ে নিচ্ছে 140 কোটি টাকা। সো আপনারা তো জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা গণভোট হবে হ্যাঁ বা নার পক্ষে। সো গভর্নমেন্ট অর্থাৎ সরকার চাচ্ছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। এই প্রতিবেদনে বলা আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটের আয়োজনের প্রস্তুতি সরকার নির্বাচনীয় ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। জাতীয় নির্বাচনের জন্য বরাদ্দের সঙ্গে গণভোটের আয়োজনের অতিরিক্ত বাজেট যুক্ত হওয়ায় মোট নির্বাচনের ব্যয় ৩,১৫০ কোটি টাকার বেশি হয়েছে। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ১,৪০০ কোটি, পরিচালনার ১,২০০ কোটি এবং অন্যান্য কার্যক্রমে ব্যয় হবে। এছাড়া গণভোটের প্রচারে নির্বাচনীয় ব্যয় থেকে প্রায় ১৪০ কোটি টাকা পাচ্ছে ৬ মন্ত্রণালয়। বুধবার ২৮শে জানুয়ারি নির্বাচন কমিশনের ইজি বাজেট শাখায় থেকে এ তথ্য জানানো হয়। ইজির বাজেট শাখা থেকে জানা যায় গণভোটের প্রচারে ৬টি মন্ত্রণালয়ে মোট প্রায় ১৪০ কোটি টাকা ব্যয় করবে। এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ে ৪৬ কোটি, তথ্য মন্ত্রণালয়ে ৪,৭১ লাখ, ধর্ম মন্ত্রণালয়ে ৭ কোটি, এলজি মানে লিজেন্ড আমরাকে যেটাকে বলি সেটাতে হচ্ছে ৭২ কোটি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ৪,৫২ লাখ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ৪,৩৪ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। সো এই যে টাকাগুলো যেন বরাদ্দ পেয়েছে এটা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট বা বাজেট আমরা বলতে পারি। 4টি মন্ত্রণালয় এরই মধ্যে বরাদ্দ পেয়েছে। আর সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত পর অর্থ দেবে। এছাড়া ইজি নিজস্ব জন সংযোগ শাখার গণভোটের প্রচারে ব্যয় করেছে ৪ কোটি টাকা। সো আপনারা জেনে থাকবেন বা জানেন সেটা হচ্ছে গণভোটের পক্ষে মানুষের ভোট দেওয়ার জন্য যে প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেখানে দেখবেন ওরা ক্যাম্পিং করতেছে, অর্থাৎ বিভিন্ন প্রকার পোস্টার বা লিফলেট দিয়া প্রাইমারি স্কুলগুলোর মধ্যে জানানো হতেছে শিক্ষার্থীদের যাদের গার্ডিয়ান যারা আছে তারা হচ্ছে হ্যাঁ ভোটে ভোট দিত। বাজেট শাখা আরও জানায় আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মোট বরাদ্দ নির্ধারিত করা হয়েছে ৩,১৫০ কোটি টাকা। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ব্যয় হবে ১,০৪০ কোটি টাকা, পরিচালনায় ব্যয় হবে ১,০২০ কোটি ব্যয় হবে। সব মিলিয়ে নির্বাচনের ব্যয় ৩,০০০ কোটি টাকার উপরে গিয়ে এটা ঠেকিবে। ওকে, সো এ বিষয়ে ইজি অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ বলেন, প্রথমে আমরা নির্বাচনের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ২,০৮০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। পরে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট করার নির্দেশ দেওয়া হয় সরকার। সে মোতাবেকে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত বাজেটের চাহিদা পাঠানো হয়, যার প্রেক্ষিতে ১,০৭০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সব মিলিয়ে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ৩,১৫০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সেই সঙ্গে অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ অনুযায়ী কিস্তির টাকা সময় মতো পেয়েছে ইজি। সো এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে গণভোটের জন্য বা সার্বিক জাতীয় সংসদ নির্বাচনে যে একটা ব্যয় আছে বা স্পেন্ড আছে সেটা কিন্তু বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলো কিন্তু অলরেডি গ্রহণ করছে বা এই বরাদ্দটা কিন্তু এটা ব্যয় হবে। সো এটা একটা নর্মাল প্রসিডিউর। যে কোনো দেশের যে সময় নির্বাচন হবে তখন নির্বাচন মেনটেনেন্স করার জন্য বা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এরকম কিছু ব্যয় দিতেই হয়। যেমন ধরেন যারা এখানে রিটার্নিং কর্মকর্তা থাকবো তাদেরকে টাকা দিতে হবে, আনসার আছে, পুলিশ আছে, বিজিবি আছে, হটেভার এরকম এক্সট্রা আরো কিছু জনবল দরকার হয় তাদেরকে টাকা দেওয়ার জন্য কিন্তু এরকম টাকা বরাদ্দ করা হয়। এটা একটা নর্মাল প্রসেস। কিন্তু এখন এই যে টাকার পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। কারণ হচ্ছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একটা গণভোটও এখানে অনুষ্ঠিত হচ্ছে। সো সেখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এটাই লোক একটা নর্মাল প্রসিডিউর, যেন একটু টাকা বেশি যাবে এটাই বেশি, কারণ এটা একটা দুইটা ভোট হচ্ছে, একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন